দিয়েছেন, আল্লাহ আবার কেড়েও নিয়েছেন। এটা চলন্ত ইতিহাস আপনি দেখতে পাচ্ছেন। চলেন আপনাকে দেখাই সহিহ বুখারী কিতাবুল জিহাদ হাদিস নাম্বার 3039। ভালো করে হাদিসটা একবার বাইরে গিয়ে পড়ে নেবেন। সহিহ বুখারীর 3039 নম্বর হাদিস। উহুদের যুদ্ধ মনে আছে আপনাদের? উহুদের যুদ্ধ সবচেয়ে মর্মান্তিক। ইসলামের ইতিহাসে যতগুলো যুদ্ধ হয়েছে সবচেয়ে মর্মান্তিক যুদ্ধ উহুদের যুদ্ধ। এখানে দুটো ট্র্যাজেডি আছে, দুই ধরনের ঘটনা পাওয়া যায় উহুদের যুদ্ধ প্রসঙ্গে। উহুদের যুদ্ধে প্রথমে মুসলমানরা বিজয় লাভ করেছিল, মুসলমানরা জিতে গেছিল, পতাকা উত্তোলন করে দিয়েছে, বিজয়ের যে স্বাদ তারা আস্বাদন করেছিল। কিন্তু কয়েক ঘন্টা পরে উহুদের যুদ্ধ মুসলমান জিতে যাওয়ার পরেও সঙ্গে সঙ্গে 2-1 ঘন্টার পরে আবার মুসলমানরা এই যুদ্ধ বিজয়ী যুদ্ধ তাদেরকে ছিনিয়ে কাফেররা বিজয় লাভ করেছিল। আশ্চর্য ঘটনা। আল্লাহ নবী উহুদের যুদ্ধের কয়েকদিন আগে তিনি স্বপ্ন দেখছেন। স্বপ্নের মধ্যে দেখছেন যে আল্লাহ নবীর সাহাবীরা রক্তাক্ত অবস্থায় উহুদের প্রান্তে পড়ে আছে। আর নবীদের স্বপ্ন যেহেতু ওহী, আল্লাহ নবী বুঝতে পেরেছেন যে সামনে আমাদের যে উহুদের যুদ্ধ হবে, এর যুদ্ধে আমার উম্মত ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ নবী সাহাবীদের সঙ্গে পরামর্শ করছেন, হে আমার সাহাবীরা, যুদ্ধের এরকম ঘটনা দেখেছি, তোমাদের মন্তব্য জানতে চাই। উহুদের সমস্ত সাহাবীরা তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যেহেতু জিহাদ ফরজ করেছে আমরা পেছনে যাব না, যা হয় আমরা সামনে অগ্রসর করব। আল্লাহ নবী সাহাবীদের জজবা দেখে সঙ্গে সঙ্গে বলছেন, আচ্ছা ঠিক আছে। সঙ্গে সঙ্গেই আল্লাহ নবী সাহাবীদেরকে বলছেন, তবে আমাদের পরামর্শ চেঞ্জ করতে হবে, পরিকল্পনা চেঞ্জ করতে হবে। আমরা এর আগে যুদ্ধে যে যুদ্ধ করেছি একটু চেঞ্জ করতে হবে। আল্লাহ রণকৌশল চেঞ্জ করলেন। যারা উহুদের ময়দান মাঠ আপনারা যারা দেখেছেন তারা বুঝতে পারবেন, উহুদের মাঠ একদিক দিয়ে ঢোকার জায়গা আর একদিক দিয়ে বের হওয়ার জায়গা, মাত্র দুটোই গেট। কয়টা গেট বলেন তো চাচা? মাত্র 2টা গেট। এই উহুদের যুদ্ধের কথা এই জন্য বলছি বাংলাদেশের প্রেক্ষাপটকে সামনে রেখে, বাংলাদেশের প্রেক্ষাপটকে সামনে রেখে। কারণ গত 5 তারিখের ঘটনা মনে আছেন আপনাদের? আছে না নাই? গত 5 তারিখের ঘটনা আপনাদের জানা আছে। আপনারা খুব উল্লাসিত আনন্দিত হয়ে গেছেন। আপনারা মনে করছেন যে আপনারা বিজয় ছিনিয়ে নিয়ে চলে এসেছেন, মানে আপনাদের কাজ শেষ। মনে রাখবেন, কাজ এখনো শেষ হয় নাই। এখনো 50% কাজ হয়ে আছে, বাকি এখনো 50% কাজ আপনাদেরকে করতে হবে। এখনই যদি আপনারা আনন্দে উল্লাসিত হয়ে যান, তখন বিপদ আবার, ঘোর বিপদ আবার চলে আসবে। এখন যে আপনি আনন্দিত হয়ে যান যে না অনেক কিছু করে ফেলেছি, কিছুই করেননি, মাত্র 50% কাজ হয়েছে, আর 50% কাজ আর একটা ঝটকা দিলেই ইনশাআল্লাহ বাংলাদেশের বুকে কালেমার পতাকা উড্ডীন হবে ইনশাআল্লাহ। তাই ঘুমিয়ে আর আনন্দ করে লাভ নেই, এখন আনন্দের সময় নয়। একটু শুধু দৃষ্টিগুলোকে দূরদর্শিতা দেখতে হবে যে আপনারা এখনো কিছু করতে পারেন নাই। শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েছে, ওই জায়গাতে গেলে তারপরেও হতে পারে 5 বছর 10 বছর পর আবার যে সমস্যা সেই সমস্যা হতে পারে। তখন আবার মানুষ হয়তো জনগণ বলবে আগেরটা যা ছিল ওটাই ভালো ছিল। এরকম করতে দেওয়া যাবে না। কখনো বুঝতে পারলেন না? সব কথা পরিষ্কার করে বলা যায় না, যেহেতু আমি বিদেশি মেহমান, তাই সব কথাই পরিষ্কার করে খোলাভাবে বলতে পারবো না। সমাজদার কেলে ইশারায় কাফি। কথা বুঝতে পারলেন না ভাইজান? তাই 50% কাজ হয়ে গেছে। যুবকরা ঘুমিয়ে থাকলে হবে না। আর আমি বিশ্বাস করি এই আন্দোলন যা 50% কাজ হয়েছে, এটা হুজুরদের জন্য হয় নাই, এটা আলেমদের জন্য হয় নাই, এটা কোনো রাজনৈতিক দলের জন্য হয় নাই। এগুলো হয়েছে সাধারণ আম জনতা, তরুণ যুবকদের জন্যই। ওরা এই কাজটা করেছে। আমার কোনো ভূমিকা নেই। যত বড় আলেম ওলামারা দাবি করুক যে আমাদের দ্বারা এই কাজটা হয়েছে, জি না, হয় নাই। হতে পারে যুবকদেরকে মোটিভেট করেছে, কিন্তু মূল কাজ এই তরুণ যুবক জনতারাই করেছে। আমি সেই সময়তে ওই তারিখের আগস্টে আমি মালয়েশিয়াতে ছিলাম। ডক্টর জাকির নায়েকের সঙ্গে 2 তারিখে একটা মিটিংয়ে অ্যাটেন্ড করেছিলাম, আর 3 তারিখে শেখ মিজানুর রহমান আজহারি হাফেজাউল্লাহ তার সঙ্গে মালয়েশিয়াতে সাক্ষাৎ করেছিলাম। বিভিন্ন রকমের আলোচনা হচ্ছিল। সেই সময় বাংলাদেশ উত্তপ্ত, অনেক গরম, গোটা বিশ্বের চোখগুলো সব বাংলাদেশের নিউজ পত্রিকাগুলোতে ছিল, সোশ্যাল মিডিয়াগুলোতে ছিল। অবশেষে আমি যখন দেখলাম যে কি হবে, হঠাৎ করে রাতারাতি 2 দিন পরে হবে সম্মেলন, 2 দিন আগেই
তারা 5 তারিখে করে দিল কি ব্যাপার? হওয়ার কথা তো ছিল তো 7 তারিখে, 6 তারিখে অথবা 7 তারিখ, 6 তারিখে হঠাৎ করে রাতারাতি সিদ্ধান্ত পরিবর্তন। 6 থেকে 5 কিভাবে হলো? আর এত যুবক তরুণ এরা এত এইভাবে গোটা ঢাকাকে দখল করে নেবে হচ্ছে কিভাবে? যুবকদের পেছনে কারা আছে, কারা ইন্ধন দিচ্ছে? আমি শুধু ঘেটে ঘেটে দেখছি। পরবর্তী সময়টা বুঝতে পারলাম আসলে কাজটা অন্য জায়গায় হয়েছে, অন্য জায়গায় কাজ হয়েছে। কোথায় জানেন? যুবকরা এখন যতই স্বীকার না করুক, যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল তারা যতই স্বীকার না করুক, আমি যতটা বুঝেছি যে এদের কাজ সবচেয়ে বড় হয়েছে ওই যে 7 দিন না 10 দিন নেটকে বন্ধ রেখেছিল। এই 7-10 দিন নেটকে বন্ধ করে রাখার জন্য এত বড় আন্দোলন দ্রুত গতিতে যুবকরা রাস্তায় নেমে পড়েছে। আরে আজকের যুগে কেউ মাথা মোটা কেউ এই 10-12 দিন কেউ নেট বন্ধ রাখে? এটা ভুল সিদ্ধান্ত ছিল। যদি নেট বন্ধ না রাখতো এত দ্রুত সফল আসতো না। কারণ যে যুবকেরা আরে 10 দিন নেট অফ, গার্লফ্রেন্ড এসে ভিডিও করে কথা বলতে পারছে না, ওর রাগ হয়ে গেছে। তোরা ক্ষমতায় কে থাকবি কে থাকবি না তোদের ব্যাপার। আরে তোরা সুইস ব্যাংকে কত কোটি টাকা জমাবি তোদের ব্যাপার। তোদের যা ইচ্ছে তা রাষ্ট্র নিয়ে তোরা তাই কর। যুবকদের ধারণা এটা ছিল যা মন চায় তোরা তাই করবি, তুই আমার নেট কেন বন্ধ করেছিস? আরে গার্লফ্রেন্ডের সঙ্গে কথা হয় না 10 দিন, রাগ কি এমনি ওঠে নাকি ভাই? আরে মানুষ, যুবকরা তো এগুলো নিয়ে ব্যস্ত, তরুণরা তো এগুলো নিয়ে ব্যস্ত। আরে যারা পাবজি গেম খেলে, ফ্রি ফায়ার গেম খেলে, রাস্তার ধারে দাঁড়িয়ে ওরা গেম খেলছে, ওই পায়ে যদি গুয়ের উপরে দাঁড়িয়ে থাকে তাও টের পায় না, এত নেশা। 10 দিন সে গেম খেলতে পারবে না, সহ্য করতে পারে, মানে মাতালের মতো হয়ে গেছে। ও শেষ মতো যা হয় হবে, হয় আজকে তোর বিচার করে ছাড়বো, নচেত নিজে শহীদ হয়ে যাবো, বেরিয়ে পড়েছে রাস্তায়। এই যে তরুণদেরকে এই বর্তমান মিডিয়া থেকে সরানো, এটা কত বড় রিস্ক এটা বুঝতে পারে নাই। আমার বিশ্বাস বাংলাদেশের 18 কোটি মানুষ আপনারা আছেন, কেউ এটা আজ করতে পারেন নাই 1% যে 5 তারিখে এই ঘটনা ঘটে যাবে, কেউ বিশ্বাস করতে পারেন নাই। কার চিন্তাই ছিল না, সবাই ভেবেছিল হবে মনে কিছু একটা হবে, কিন্তু এত তাড়াতাড়ি হবে গোটা বিশ্বের মানুষ কেউ কল্পনা করতে পারে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জজবা, যুবকদের যে জজবা চলছে, আল্লাহ এই জজবা যতক্ষণ পর্যন্ত কালেমা পতাকা উড্ডীন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তুমি আমাদের হৃদয়ের মধ্যে রেখে দাও। সকলে পড়ি আমিন। অনেক রকমের চক্রান্ত চলছে, এখনো চক্রান্ত চলছে, একদম কান চোখ সব খোলা রাখতে হবে। 19-20 হয়ে গেলে কিন্তু আন্তর্জাতিক চাপ আপনাদের উপরে পড়তে পারে। তাই যুবকরা আরো দ্বিগুণ আপনাকে সচ্চার থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করো, আমিন আমিন। আল্লাহ নবী যখন জিহাদের এই সিনগুলো দেখলেন, সাহাবীদেরকে বলছেন আমাদের রণকৌশল চেঞ্জ করতে হবে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী আব্দুল্লাহ বিন জুবাইর একজন সাহাবী, তাকে বললেন যে তোমার সাথে 50 জন সৈন্যবাহিনী দিচ্ছি। 50 জন তীরন্দাজ সাহাবী, যারা খুব দূর থেকে তীর নিক্ষেপ করতে পারত। এখনকার মতো কি আর কামান আছে? কামান ছিল না, তীর। সেই সময় যুদ্ধ মানেই তীর। 50 জন সাহাবীকে আব্দুল্লাহ বিন জুবাইর এই সাহাবী নেতৃত্বে দিয়ে দিলেন। আর আল্লাহ নবী তিনি কৌশল করলেন যে ওই যে উহুদের পাহাড় আছে, পাহাড়ের চূড়ার একদম ওপরে দাঁড়িয়ে থাকবে, একজন থাকবেন মিডিলে, আর 50 জন গোল হয়ে একদম তোর এই তীর নিয়ে চতুর্দিক থেকে ঘিরে ধরবে। কেন? কারণ একদিক দিয়ে ঢোকার রাস্তা, একদিক দিয়ে বের হওয়ার রাস্তা, যখনই কাফেররা প্রবেশ করবে যুদ্ধ শুরু হয়ে যাবে, উপর থেকে সব তীর নিক্ষেপ করবে। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ এই পরিকল্পনা করে দিলেন। আরো লম্বা ঘটনা আছে, শুধু উহুদের ঘটনা বললেই একটা আলোচনা গোটাটা শেষ হয়ে যাবে। জাস্ট মূল অংশটা বলছি, বর্তমান বাংলাদেশকে সামনে রেখে। তারপর আল্লাহ নবী অনেকজন সাহাবীকে বিভিন্ন পজিশন দিয়ে দিলেন, এই পজিশনে থাকবে। তারপর যখন উহুদের যুদ্ধের প্রান্তে কাফেররা হাজার হাজার সৈন্য সামন্ত নিয়ে চলে এসেছে, তার মধ্যে প্রধান ছিল খালিদ বিন ওয়ালিদ। কে বলেন তো? খালিদ বিন ওয়ালিদের নামটা মনে পড়ছে? উনি কাফেরদের দলে আছে এখন, মানে সেই সব মুসলমান হয়নি। উহুদের যুদ্ধেও সে মুসলমান হয় নাই। খালিদ বিন ওয়ালিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নামকরণ করে দিয়েছে। নবী বলছেন খালিদ বিন ওয়ালিদের নাম হচ্ছে সাইফুল্লাহ, মানে আল্লাহর তরবারি। খালিদ বিন ওয়ালিদের একটা বৈশিষ্ট্য, ও যে যুদ্ধে গিয়েছে, হোক কাফেরের পক্ষে আর মুশরিকদের পক্ষে হোক, যে যুদ্ধে অংশগ্রহণ করেছে সেই যুদ্ধে বিজয় তারই হয়েছে। খালিদ বিন ওয়ালিদ আছে। শেষে খালিদ বিন ওয়ালিদ হাজার হাজার
তাদের ভক্ত মুশরিক কাফেরদেরকে নিয়ে ওহুদের প্রান্তে চলে এসেছে, পতাকা উত্তোলন করেছে। আর পতাকা উত্তোলন মানে এখনই যুদ্ধ শুরু হয়ে যাবে। একদম ঝাঁপিয়ে পড়েছে ঘোড়া নিয়ে আর উট নিয়ে ওহুদের প্রান্তে ঢুকে গিয়ে তুমুল যুদ্ধ চলছে। যুদ্ধের বর্ণনা করা সম্ভব নয়। তারপরেও আল্লাহ নবীর সাহাবী ওই যে পাহাড়ে ছিল, ওই পাহাড় থেকে 50 জন সাহাবী একের পর এক তীর নিক্ষেপ করতে শুরু করেছে। কয়েক ঘন্টায় কাফেররা দুর্বল গতিতে তাদের সমস্ত জিনিস থুয়ে একদম মাঠ থেকে ভেঙে দৌড়। কয়েক ঘন্টায় মাঠ পরিষ্কার, কাফের একটা আর মাঠে নেই, হেরে গেছে। মাত্র কয়েক ঘন্টার যুদ্ধে কাফের যখন পালিয়ে যাচ্ছে, অনেকটা দূরে চলে গেছে, সাহাবীরা সঙ্গে সঙ্গে ইসলামের যে বিজয় হয়েছে একদম তারা উল্লাস, যেমন আজকে আপনারা উল্লাস হচ্ছেন, একদম আনন্দের ধ্বনি, চিৎকার, তাকবীর, প্রশংসা। অনেক সাহাবী বলছে কাফেররা পালিয়ে গেছে, একজন কাফের আর নেই। ওহুদের যুদ্ধ আমরা জিতে গেছি, জাবে বদরের যুদ্ধ আমরা জিতেছি, সমস্ত যুদ্ধে যেমন জিতছি, আজকে ওহুদের প্রান্ত এটা ভয়ের কারণ ছিল, কারণ আল্লাহ নবী আগে থেকে স্বপ্ন দেখেছে। তারপরেও আজকে আমরা জিতে গেছি, খুব আনন্দ উল্লাস চলছে। সাহাবীরা তখন করছে কি, ওই গনিমত যেগুলো ফেলে তুই পালিয়েছে সম্পত্তি কাফেরদের, সবগুলো ছুটে ছুটে নিয়ে আসছে, সবাই নিয়ে চলে আসছে। অমনি ওই যে 50 জন সাহাবী উপরে আছে, কাফেররা চলে গেছে অর্ধেক রাস্তা, অনেকটা রাস্তা চলে গেছে। 50 জন সাহাবীদের মধ্যে অধিকাংশ তারা বলছে চলো আমরা জিতে গেছি। সরি, একটা পয়েন্ট মিস করে ফেলেছি। আল্লাহ নবী যখন 50 জন সাহাবীকে নিয়ে উপরে দাঁড় করে দিয়েছিলেন, নবী তখন আদেশ করেছিলেন, খবরদার আমি নবী যতক্ষণ না আদেশ করব পাহাড়ের চূড়া থেকে কেউ নামবে না, কেউ নামবে না। যদি দেখো মুসলমানরা জিতে গেছে, আমরা বিজয় লাভ করেছি, তারপর আমি নবী যতক্ষণ আদেশ না করছি কেউ নিচে নামবে না। জেনে রেখো, আমাদেরকে যদি হত্যা করে ফেলে, নিচে যদি আমাদেরকে হত্যা করে ফেলে, তারপরেও আমি নবী যতক্ষণ না তোমাদেরকে আদেশ করব, ওই 50 জন কেউ পাহাড়ের চূড়া থেকে নামবে না। নবী আগে থেকে বলে দিয়েছেন। কিন্তু কাফের যখন পালিয়ে গেছে, ওবকর সাহাবীরা বলছে আলহামদুলিল্লাহ আমরা জিতে গেছি, নিচে গনিমতের মাল কুড়াতে শুরু করে দিয়েছে, উল্লাস চলছে। 50 জন সাহাবীদের মধ্যে অধিকাংশ বলছে চলো আমরাও নিচে নামি, আমরা গনিমতের মাল সংগ্রহ করি। আব্দুল্লাহ বিন জুবাইর বলছে খবরদার কেউ নিচে নামবে না, আল্লাহ নবী এখন আদেশ করেনি, এখনো নবী আসতে বলে নাই, খবরদার কেউ এই পাহাড় থেকে নামবে না। আব্দুল্লাহ বিন জুবাইর চিৎকার মারছে। 50 জন সাহাবীর মধ্যে বেশিরভাগ তখন বলছে আরে ভাই আমরা তো যুদ্ধে জিতে গেছি, গনিমতের মাল সব ভাগ হয়ে যাচ্ছে, চলো আমরা ছুটে যাই। গনিমত গনিমত করছে, আর সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে তারা পাহাড়ের চূড়া থেকে নিচে নেমে পড়েছে। কাফেররা যখন অনেকটা দূরে চলে গেছে, অনেক দূরে চলে গেছে, দূর থেকে এবার তাকিয়ে দেখছে, কারণ কাফেররা বুঝতে পেরেছে এই পাহাড়ের চূড়াতে এই মুসলমান করে থাকার কারণে তাদের পরাজয় হয়ে গেছে। তারা বুঝতে পারেনি, অনেকটা দূরে পাহাড়ের চূড়াতে তাকিয়ে দেখছে 50 জন সাহাবী ছিল, একজনও নাই, মাত্র 5-6 জন দাঁড়িয়ে আছে। কাফেররা পরিকল্পনা চেঞ্জ করলো, ওইখানে থামো, আমরা যাব না। খালিদ বিন ওলীদ বলছে আর আমরা এক ধাপ এগোবো না, তোমরা থেমে যাও এখানে, আবার আমরা প্রতিশোধ নেব। সবাই অবাক, কাফেরদের প্রতিশোধ মানে, আর আমরা তো হেরে গেছি, আমরা সবকিছু ফেলেতে পালিয়ে এসেছি, কিভাবে আমরা বিজয় লাভ করব? খালিদ বিন ওলীদ বলছে ওই দেখো দেখো পাহাড়ের চূড়ায় মুসলমান আর একটাও নাই, মাত্র 5-7 জন মুসলমান দাঁড়িয়ে আছে, ওপর থেকে আমাদেরকে তীর নিক্ষেপ করে আহত করে দিয়েছে তারা, তাদের জন্য আমরা আজকে হেরে গেছি। কিন্তু দেখো এখন ওই উঁচু জায়গা একদম ফাঁকা পরিষ্কার আছে। সঙ্গে সঙ্গে খালিদ বিন ওলীদ সহ সমস্ত নেতাদের নিয়ে ওই মাঠের মধ্যে, মরুভূমির মধ্যে তারা একটা মিটিং আয়োজন করে ফেললেন যে যুদ্ধ আমরা আবারও করব, আবার আমরা আক্রমণ করব উল্টো দিক থেকে। কারণ মুসলমানরা এখন গনিমতের মাল নিয়ে তারা ওই দিক দিয়ে চলে যাওয়ার চেষ্টা করবে, আমরা উল্টো দিক থেকে তাদের উপর আবার অতর্কিত হামলা করব। সঙ্গে সঙ্গে কাফেররা সবাই একমত, ঠিক বলেছেন, আমরা যাব। সঙ্গে সঙ্গে নতুন সজ্জায় সজ্জিত হয়ে কাফেররা আবার উল্টো দিক দিয়ে চলে আসছে, এসে একদম উল্টো দিক দিয়ে ঢুকে পড়েছে। আর মুসলমানরা গনিমতের মাল নিয়ে তখন ব্যস্ত, উল্লাস করছে, পেছনে কি হচ্ছে তাদের খোঁজ নাই। সঙ্গে সঙ্গে এসে খালিদ বিন ওলীদের নেতৃত্বে একদম সমস্ত কাফেররা মুসলিমদের উপরে ঝাঁপিয়ে পড়লো, মুসলমানদেরকে তীর নিক্ষেপ করে উল্টো দিক থেকে তরবারি দিয়ে কেটে একদম কুচু কাটা করে ছেড়ে দিয়েছে। ওই যুদ্ধে 70 জন মুসলমান শহীদ হয়েছে। কতজন? 70 জন। এই যুদ্ধে আমির হামজা
নবীর চাচা শহীদ হয়ে গেছে এই যুদ্ধে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও শহীদ হয়ে গেছেন, সদ্য বিবাহিত তিনি একজন। রাত্রিবেলাতেই স্ত্রীর সঙ্গে সহবাস করেছে, গোসল করার টাইম পায় নাই। নবী বলেছে ওদের যুদ্ধে যেতে হবে, সঙ্গে ছুটে চলে এসছে, গোসল পর্যন্ত করে নাই। আমির হামজা গোসল করে নাই, রাত্রিবেলাতে স্ত্রী সহবাস করেছিল, ছুটে চলে এসেছে, দুজনই শহীদ হয়ে গেছে যুদ্ধে। আল্লাহ নবী দাঁত মোবারক এই উহুদের যুদ্ধে শহীদ হয়েছে। ৭০ জন সাহাবী, জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর পিতা, বড় বড় সাহাবী, একদম ইসলামকে যারা খেদমত করেছে, উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছে। আপনাকে বলার উদ্দেশ্য এটাই, চিন্তা করে দেখেন, যে যুদ্ধে মুসলমানরা জিতে গেছিল, বিজয়ের পতাকা উত্তোলন করে ফেলেছিল, কিন্তু একটা ছোট্ট ভুলের কারণে মুসলমানরা এই যুদ্ধে একদম হত্যাযজ্ঞ চালিয়ে দিয়েছে মুসলমানদের উপরে। এই যুদ্ধে রুটে গেছে যে আল্লাহ নবী মারা গেছে, নবীকে মেরে দিয়েছিল। আবু তালহা নবীকে যখন তীর নিক্ষেপ করেছিল একজন কাফের, আবু তালহা ছুটে এসে নবীর সামনে বুক পেতে দিয়েছে, নবীকে তারপরে কাঁধে নিয়ে পাহাড়ের চূড়াতে তুলে দিয়েছে। অনেক মর্মান্তিক ঘটনা আছে, এই ঘটনাগুলো বর্ণনা করা আমার মানে ইচ্ছা নাই, জাস্ট আপনাকে বললাম যে এই যে ঘটনা, মুসলিমদের বিজয়ের পতাকা ছিনিয়ে নিয়েছে কাফেররা, বলেন তো কি কারণে? কারণটা বের করেন। এই যে ঘটনা বললাম, মুসলমানদের বিজয় লাভ করার পরেও আবার যেভাবে হত্যা হলো, রাহাজানি হলো, মুসলিম জাতির উপরে আযাব চলে আসলো, বলেন তো কারণটা কি? বলেন তো দেখি। জি, রাসূলের আদেশকে লঙ্ঘন করা এক। ২ নাম্বার, শুধু একটা কারণ এখানে ঘটে নাই, রাসূলের আদেশকে তো লঙ্ঘন হয়েছেই। ২ নাম্বার কারণ হচ্ছে মুসলিম উম্মার মধ্যে মতভেদ হয়েছিল। ওই পাহাড়ের চূড়ায় 50 জন, বেশিরভাগ বলছে আমরা চলে যাব, আর কম সংখ্যক বলছে না, নবী যতক্ষণ আদেশ না করে ততক্ষণ নামবো না। ২ নম্বর কারণ আমিরের আনুগত্য না করা। কথা বুঝতে পারলেন না? আল্লাহ নবী আমির নিযুক্ত করে দিয়েছে, আব্দুল্লাহ বিন জুবাইর তোমাদের আমির, যতক্ষণ না আমি কমেন্ট না করছি তোমরা কেউ নিচে নামবে না। আব্দুল্লাহ বিন জুবাইর সঙ্গে সে সাহাবীকে যে খবরদার তোমরা কেউ যাবে না। আমিরের আনুগত্যকে অস্বীকার করেছে। আমিরের আনুগত্যকে অস্বীকার করার কারণে মুসলিম জাতির উপরে বিজয় লাভ করার পরেও আবার তারা পরাজয়ের গ্লানি তাকে ভোগ করতে হয়েছে। মতভেদ ১, ২ আমিরের আনুগত্য না করা, ৩ নবীর আদেশকে লঙ্ঘন করা। এই ৩টে পয়েন্ট উহুদের যুদ্ধ মুসলমান হেরে গেছে। আজকেও বাংলার আপামর জনসাধারণ যারা আছেন, এই উহুদের যুদ্ধ থেকে আপনাদেরকে একদম শিক্ষা দিতে হবে। ইসলামের ইতিহাস, বিজয় কিভাবে আসে এটা আপনাকে জানতে হবে। ইতিহাস থেকে শিক্ষা নিতে হয়। যে জাতি তার ইতিহাসকে ভুলে যায়, সেই জাতি কখনো সফলতার দ্বার প্রান্তে উপস্থিত হতে পারে না। আজকেও আপনাদেরকে আমির জামাত যা আদেশ করবে, সেই কথা আপনার বাহ্যিক আপাতত দৃষ্টিতে যদিও মনে হয় এটা উচিত হচ্ছে না, তারপরেও আপনি আনুগত্য করেন, ইনশাআল্লাহ এর মধ্যে কল্যাণ আছে।